হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা মিসকেলিনিয়াস এক্সামের কাট অফ কত যেতে পারে, অর্থাৎ কত নাম্বার থাকলে তুমি মেন্সের প্রস্তুতি শুরু করতে পারো এই নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে তোমরা জানো যে মে মাসের দিকে এক্সাম হবে, পিএসসি বলে দিয়েছে। তাহলে রেজাল্ট কবে আসবে, কোন মাসের দিকে সেটা, এবং সবার শেষে গিয়ে তোমার মেন এক্সামের স্ট্র্যাটেজি কি হবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তোমরা সকলেই জানো টপার্স গ্রুপ কোনোভাবেই কিন্তু কাট অফের ভিডিও আনে না ভাই। আমি আমার পুরো ইউটিউব কেরিয়ারে 3টে পরীক্ষারই তোমার কাট অফ প্রিডিকশন করেছিলাম, এবং আমিও অবাক যে সেইগুলো হুবহু ডেটা মিলে গেছিল, এবং সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আছে আমাদের চ্যানেলে, মিথ্যা কথা বলার জায়গা নেই। ঠিক আছে ভাই? এবার দেখো, এই যে কাট অফ প্রিডিকশন করা, এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস, যার জন্যই কিন্তু আনা হয় না টপার্স গ্রুপে। অনেক বিতর্কের বিষয়। আমি যদি একটু বেশি করে কাট অফ বলি, তাহলে যারা কম নাম্বার পেয়েছে, ধরো আমি 120 বললাম, তাহলে যারা 100-105 পেয়েছে তারা বলবে আপনি কিছুই জানেন না, আমাকে গালাগালি করবে, তার জন্য আনা হয় না। আবার যদি আমি একটু কম করে বলি, যারা একটু বেশি পেয়েছে তারা বলবে আপনি তো কোর্স সেল করার জন্য বলছেন। ঠিক আছে? তো এটা একটা বিতর্কমূলক বিষয় বলেই কিন্তু টপার্স গ্রুপে আনা হয় না। তবে আমাদের যারা ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই জানো তোমাদের বিশ্বজিৎ স্যার লজিক ছাড়া কথা বলে না, এবং তোমাদের স্যার ভুল পথে গাইড করবে না। আমি এখানে প্রিডিকশন এমন না যে আসলাম দুমদাম বলে দিলাম, তা না, কয়েকটা লজিকের উপর কথা বলবো, আশা করি এই প্রিডিকশনও কিন্তু মিলবে। ঠিক আছে ভাই? দেখো, ফার্স্ট, কাট অফ প্রিডিকশন করতে গেলে কিসের উপর বেস করে তোমার কাট অফ প্রিডিকশন করতে হয় ভাই? ঠিক আছে? বিষয় প্রথম হচ্ছে মোট ভ্যাকান্সি কত আছে, কত পার্সেন্ট মেন এক্সামের জন্য ডাকা হবে। ঠিক আছে? প্রশ্নপত্র কেমন ছিল, আগের বছরে কাট অফ কত ছিল, আগের বছরে প্রশ্নের ধরন কেমন ছিল, এই জিনিসগুলোর উপর মাথা রাখতে হয়। এবং সর্বোপরি টিচারের এক্সপিরিয়েন্সও লাগবে। কেন? আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো টপার্স গ্রুপের এক একটা ব্যাচে 200 জন 300 জন স্টুডেন্ট বসছে। ঠিক আছে? তাদের আমরা প্রতি সপ্তাহে এক্সাম নিচ্ছি, ধরো 100 নাম্বার এক্সাম নিচ্ছি। এবার 100 নাম্বার কোশ্চেনটা কে তৈরি করেছে? আমরাই তৈরি করেছি। আমরা কি করছি? পরীক্ষা নিচ্ছি। ঠিক আছে? পরীক্ষা নিচ্ছি। এবার আমরা দেখছি 300 জনের মধ্যে প্রায় 250 জন স্টুডেন্ট এরা 50% স্কোর করছে। তাহলে প্রশ্ন আমরা তৈরি করেছি, আমরা জানি প্রশ্নের লেভেল কিরকম, সহজ না কঠিন। সেই সহজ পরীক্ষায় সহজ প্রশ্নপত্রে কত পার্সেন্ট স্টুডেন্ট এভারেজ স্কোর করছে এটা জানছি। তার মানে টিচারদের যদি এক্সপিরিয়েন্স থাকে 5-6 বছরের এবং প্রচুর ছাত্র পড়ানোর অভিজ্ঞতা থাকে, তাহলে টিচাররা আগে থেকে জানে যে ছেলেমেয়েরা কত স্কোর করতে পারে। ইউটিউবে যদি কমেন্ট করা হয় যে তোমরা কত স্কোর করে এসছো, কেউ বলবে 190, 200-র মধ্যে, কেউ বলবে 200, কেউ বলবে 180। যদি সত্যিই এরকম হতো, তাহলে এরা এখনো ইউটিউবে ঘুরে বেড়াতো না, পরীক্ষা দিয়ে বেড়াতো না 180, 190, 200। হ্যাঁ, কিছু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট আছে, কিন্তু তার মানে যে 7,000 স্টুডেন্ট সবাই 160 পাবে, 150 পাবে, এটা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে? বোঝা গেল? তাই তর্ক বিতর্ক না থেকে কিছু লজিকের উপর পয়েন্ট করে আমি বলছি, যারা আমার স্টুডেন্ট তোমরা জানো যে স্যার তোমাকে ভুল পথে গাইড করবে না, স্যার লজিক ছাড়া কথা বলে না। যদি তোমার এর আশেপাশে স্কোর থাকে, তুমি অবশ্যই প্রস্তুতি শুরু করো। ঠিক আছে ভাই? দেখো কি কি বিষয় আছে। ফার্স্ট হচ্ছে কি, আমরা এই প্রিডিকশন আগে দেখবো মোট ভ্যাকান্সি। দেখো, অফিসিয়ালি তো কোনো ভ্যাকান্সি তো বার করেনি, তাহলে সেক্ষেত্রে আমরা পিএসসির এক্স চেয়ারম্যানের যে স্টেটমেন্ট বা বিভিন্ন পেপারের যে ইয়েটা এসেছিল, আইডিয়াটা এসেছিল, ধারণাটা এসেছিল, সেখান থেকে বুঝতে পারি মোটামুটি ভাবে 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আছে। আর পিএসসি কত পার্সেন্ট ডাকে ভাই? পিএসসি ডাকে 10% স্টুডেন্টদের কিন্তু ডাকে। ঠিক আছে? 10% স্টুডেন্টদের কিন্তু ডাকে পরীক্ষায়, মেন্সের জন্য। আগের বারও তাই করেছিল। এখানে প্রশ্নপত্র কেমন ছিল? আমি বলবো ইজি টু মডারেট লেভেলের ছিল। আগের বছরে কাট অফ কত ছিল? আগের বছরে কাট অফ যদি দেখি, তাহলে সেটা 54% বা বলতে পারো 108 নাম্বার ছিল। ঠিক আছে? আগের বছরের প্রশ্নের ধরন কেমন ছিল? সেক্ষেত্রেও বলবো আগের বছরের প্রশ্নের ধরনটা ইজি টু মডারেট লেভেলেরই কিন্তু ছিল। ঠিক আছে ভাই? এবার দেখো, খুব ভালো করে শোনো। দেখো, 700 স্টুডেন্টকে তারা নেবে ধরা হচ্ছে, এটা 50 কম হতে পারে, বেশিও হতে পারে। তার মানে 700 থেকে এটা কত হচ্ছে, তার মানে কত ছেলে মেয়েদের ডাকবে? 7,000 ছেলে মেয়েদের কিন্তু তোমার ডাকা হবে। ঠিক আছে? 10% হলে 7,000 হয়, তাই 7,000 স্টুডেন্টকে পরীক্ষার জন্য ডাকা হবে। এবার 7,000 স্টুডেন্ট যে 150-র উপরে স্কোর করবে, এটা ভাবা যায় না ভাই।
ইউটিউবে সোশ্যাল মিডিয়া অনেকে অনেক বলতে পারে, 150 উপরে স্কোর করার যদি ক্ষমতা রাখে তাহলে তারা ইউটিউবে ঘুরে বেড়াতো না, তারা এতদিন চাকরি করতো, সরকারি অফিসে ঘুরে বেড়াতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা হবে কি, এটা হচ্ছে মাথায় রেখে দাও 7000 স্টুডেন্টকে ডাকা হবে। ঠিক আছে, প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র যদি দেখি তাহলে আমি দেখবো যে মোটামুটি 40টা কোশ্চিন ইজি লেভেলের ছিল। ঠিক আছে, 40টা কোশ্চিন। আমি যদি দেখি মডারেট কোশ্চিন কতগুলো ছিল, প্রায় মডারেট কোশ্চিন 20টা কোশ্চিন ছিল, মডারেট টাইপের কোশ্চিন ছিল। ঠিক আছে, মডারেট 20টা থেকে 25টা, আমি 25টাই ধরছি, 25টা কোশ্চিন মডারেট ছিল। টাফ কোশ্চিন ছিল কতগুলো? টাফ কোশ্চিন ছিল 10টা কোশ্চিন ছিল টাফ কোশ্চিন। ক্লিয়ার? তাহলে 40, 65, 10, 75। ঠিক আছে, 75 হলো। এখানে কনফিউজিং কোশ্চিন ছিল প্রায় 10টার মতো, তাহলে কত হয়ে গেল ভাই? 85 হয়ে গেল, তাই তো? আর কিছু কোশ্চিন ছিল যেগুলো কি, কিছু কোশ্চিন তোমার রং ছিল। ঠিক আছে, যেখানে তোমার নাম্বার পাবে যারা যারা অ্যান্সার পিএসসি বলে দিয়েছে, যারা যারা তোমার ইয়ে করেছো, স্ক্রিনিং করেছো। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কিছু কোশ্চিন আমি ওখানে ভুল ধরে বাকি কোশ্চিন আমি 100 ধরছি টোটাল। ঠিক আছে, ইজি কোশ্চিন আর কিছু কোশ্চিন ঢুকিয়ে দাও এখানে, ধরো আর ইজি কোশ্চিন আরো 5টা বেশি ছিল, তাই 25, 45, 25, তার মানে হচ্ছে কত? 45 আর 25 হচ্ছে তোমার 60, তাই তো? 70, 70 আর এদিকে 90, আর 10টা কোশ্চিন আমি ধরে নিলাম তোমার রং কোশ্চিন বা বাকি সব টাফ কঠিন, এর মধ্যে সবকিছু মিক্স মিলিয়ে। তারপর কোশ্চিনের ধরনও যদি দেখো তাহলে 45টা কোশ্চিন পর্যন্ত সবাই কিন্তু করতে পেরেছে। তারপর মডারেট কোশ্চিনের 25টার মধ্যে দেখা যাচ্ছে 10টা কিন্তু অনেকেই করতে পেরেছে। তারপর টাফ কোশ্চিন এবং ইয়ে কোশ্চিন যারা ভালো স্টুডেন্ট তারাই কিন্তু করতে পেরেছে। তার মানে 55 থেকে 60টা কোশ্চিন কিন্তু মানে মোটামুটি ভাবে সবাই করেছে। তারপর করতে গেলে ভালো মতো রীতিমতো পড়াশোনা করতে কিন্তু হয়েছে ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আগের বারের যে কোশ্চিন ছিল সেই কোশ্চিনও কিন্তু ইজি টু মডারেট ছিল, তারপরও কাট অফ গিয়েছিল 54%, মানে 108। ঠিক আছে, 108 কাট অফ গেছিল। তাহলে এবার কত কাট অফ যেতে পারে? দেখো আগের বার কত গেছিল, আগের বার 2019-এর যেটা, সেটা যদি আমি দেখি তাহলে দেখবো কাট অফ গেছিল 54, মানে 108। জেনারেলদের, এসসিদের 46। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, এটা আমার মনে হচ্ছে এবার যারা ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি যারা আছে তারা 120, আমি এটা 115ই ধরবো, কিন্তু আমি একটু বেশি ধরে রেখেছি যাতে গালাগালি না খাই ছেলেদের। ঠিক আছে, 120 যদি +-5 থাকে তুমি ফুল দমে প্রস্তুতি নেওয়া শুরু করো, না হলে কিন্তু পস্তাবে ভাই। ঠিক আছে, না হলে তুমি পস্তাবে, আর সেটা তুমি বুঝবে। ওবিসির জন্য 115 +-5, এসসির জন্য 105-এর আশেপাশে। ভাই দেখো আগের বার গেছে টোটাল 108, সেখানে আমি 120 ধরছি, মানছি আমি মাঝখানে 3-4 বছরের গ্যাপ রয়েছে, কিন্তু কিন্তু এখানে ভ্যাকান্সির সংখ্যাটাও কিন্তু বেশি আছে। আগের বার কত স্টুডেন্ট ডেকেছিল? আগের বার প্রায় 4000 স্টুডেন্ট ডেকে, 4800, 4282 জন স্টুডেন্টকে ডাকা হয়েছিল মেন্সের জন্য। এবার 7000 ডাকবে ভাই। ঠিক আছে, আর কোশ্চিন সেমই ছিল মোটামুটি ভাবে। ক্লিয়ার? আর এবার ইজি কোশ্চিন ছিল, বাট এতটাও ইজি নয় যে একদম 100-100 করে দিয়ে আসবো। অনেকে বলবে যে আমি সব করে দিয়ে এসেছি, কিন্তু সেটা কিছু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট থাকে যারা করতে পারে, কিন্তু তার মানে 7000 বা 6000 স্টুডেন্ট যারা 150 উপরে পেয়েছে, এটা ইম্পসিবল ব্যাপার ভাই। আমরা পড়াচ্ছি তো আমরা জানি যে কিরকম নাম্বার পেতে পারে ছেলে মেয়েরা। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এর আশেপাশে যাদের নাম্বার থাকবে তোমরা তারা কিন্তু রেডি হতে পারো। আবার বলছি এটা প্রিডিকশন, আগের বার মিলেছে বলে এবারও মিলবে এর কোনো মানে নেই ভাই। তবে আমার যা ছাত্রছাত্রী আছো, ঠিক আছে, তোমরা জানো স্যার লজিক ছাড়া কথা বলে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এটা করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এবার তুমি বলতে পারো স্যার 130, তাহলে এবারও তুমি রেজাল্টের জন্য বসে থাকো। আর রেজাল্ট কবে আসবে এটাও বলে দিচ্ছি, রেজাল্ট আসতে পারে, এর পেছনে কোনো লজিক নেই, এখানে যেন আমি লজিক দিলাম রেজাল্ট, কারণ আমি ভেতর থেকে কোনো খবরও পাইনি। মোটামুটি ভাবে ধরে নাও মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসবে। তুমি যদি বলো স্যার সোর্স কোথায়, সোর্স হচ্ছে স্বপ্ন। ঠিক আছে, স্বপ্ন দেখেছি আজকে রাত্রে, মনে হতে পারে যে মার্চ মাসের আগে ফার্স্ট উইকের মধ্যে বা ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে রেজাল্ট আসতে পারে ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে কি তোমার ফাইনাল এক্সামের কি স্ট্র্যাটেজি, তোমার সকলেই জানো যে ফাইনাল এক্সামের জিএস পেপারে
100 নাম্বার থাকে, বাংলায় 150, ইংলিশে 150 মানে 300, আর ম্যাথে থাকে 50। ঠিক আছে ভাই? তাহলে এখানে দেখো, খুব ভালো করে দেখো, এখানে তোমাকে 100-র মধ্যে 80 তুলতেই হবে, কারণ কাট অফ গেছে আগের বার দেখো 336, 336 কাট অফ গেছে। জাস্ট ইমাজিন করো, তার মানে 100-র মধ্যে যদি 80 পাও, 300-র মধ্যে 240, মানে 80% স্কোর করতে হচ্ছে। আর ম্যাথে খুব ভালো স্টুডেন্টরা 50-50 করে দিয়ে আসে, কারণ খুব সহজ আছে ম্যাথ। যারা প্রিলিমিনারি পাস করার ক্ষমতা রাখে তাদের পড়তেও হয় না ম্যাথ ডেসক্রিপটিভ আকারে। ঠিক আছে? কারণ তুমি 100 টাকা যদি শিখে থাকো যে প্রথমে এক অসাধু ব্যক্তি 20% লাভ করে, তারপর 20% লোকসান করে, তাহলে কত টোটাল হচ্ছে, তা তুমি সেটাকে শুধু ভাষায় লিখছো। ঠিক আছে? ওই ধরনের অঙ্কই, সহজ অঙ্কই দেয়। তো এখানে এর অতটা গুরুত্ব নেই, তবু যারা একটু ভালো করে পড়ে 40 তো পেয়েই যায়। তো এখানে 40, 240, 80 যদি পাও, তাহলে তুমি ধরে রাখো যে তুমি মিসকিলিয়াস অফিসার হতে চলেছো। আর নাহলে কিন্তু চাপ হয়ে যাবে ভাই। ঠিক আছে? কারণ তোমার কাছে টাইম আছে প্রচুর। দেখো 150 নাম্বারের জন্য তোমার কাছে 1-1.5 ঘন্টা থাকছে, বাংলার 150 নাম্বারের জন্য থাকছে 1.5 ঘন্টা, এবং এইদিকে ম্যাথ আর জিএস পেপার জন্য থাকছে এটা। মেন চ্যালেঞ্জ হচ্ছে এটা, কারণ তোমরা দেখেছো যে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে, আমি পরের দিন ক্লার্কশিপ নিয়ে ভিডিও করব, ইংলিশ আর বেঙ্গলিতে ভোরে ভোরে নাম্বার দেয়, এই জন্যই কিন্তু এত কাট অফ গেছে, ভোরে ভোরে নাম্বার দেয়। ঠিক আছে? আমি তোমার স্পেশাল 50 ব্যাচ তৈরি করবো মিসলিনিয়াস ডেসক্রিপটিভের জন্য, সেটা নিয়ে বলছি, শুনে রাখো আগে। তো এখানে দেখো কি বলছে, এত কাট অফ কেন যাচ্ছে, কারণ আমরা ক্লার্কশিপে দেখেছি এক একজনকে আউট অফ 100, বাংলায় 50, ইংলিশে 50, আউট অফ 100 দিয়ে দিচ্ছে 80, 90 পর্যন্ত স্কোর করছে, পিএসসি নাম্বার দিচ্ছে, দেয় ভাই নাম্বার, পিএসসি নাম্বার দেয়, যার জন্যই এত হাই কাট অফ যায়। তো তোমার ভয় পাওয়ার কিছু নেই। এখানে বাংলায় তোমরা যদি ভাবো যে না স্যার বাংলায় কি নাম্বার পাওয়া যায়, কারণ ডেসক্রিপটিভ পেপার পাওয়া যায়, পিএসসি নাম্বার দিচ্ছে ভাই। পিএসসি 150-র মধ্যে তোমাকে 130ও দিতে পারে, সেই ক্ষমতা রাখে পিএসসি, তুমি যদি লেখা, তোমার যদি দম থাকে। ঠিক আছে? ইংলিশেও 130 যারা ভালো লেগে, খুব ভালো লেগে, তারাও কিন্তু স্কোর করতে পারে। অবশ্য ডিপেন্ড করে লেখার উপর, তোমার প্র্যাকটিসের উপর, তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ তার উপর। ঠিক আছে? তাহলে এখানে তোমাকে টার্গেট রাখতে হবে ভাই 240 বাংলাতে, যাই ইংলিশে একটু কমজোরি রাখতে হয়, বাংলায় ফুল ফোকাস। ঠিক আছে? এবং ইংলিশে একটু তোমার ফুল ফোকাস, দুটোতেই ফুল ফোকাস করতে হবে। এটাই হচ্ছে মেন গেম চেঞ্জার। আর হচ্ছে জিএস হচ্ছে মেন গেম চেঞ্জার। 100-তে 80-র ওপরে স্কোর করার দায়িত্ব আমরা নিতে পারি। ঠিক আছে? কারণ তোমরা দেখেছো টপার্স গ্রুপ ডেসক্রিপটিভ পেপার দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, অপশনাল জিওগ্রাফি হোক, অপশনাল পেপার হোক, WBCS এর যে কোনো সাবজেক্টের, বা তোমার আমাদের পুলিশের জন্য হোক, বা তোমার ইয়ের জন্য হোক, একদম ধরে ধরে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর জন্যই কিন্তু টপার্স গ্রুপ আজকে সবাই চেনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিএস পেপারে তোমাদের একটা বড় কোশ্চিন আসে ভাই। ঠিক আছে? বড় কোশ্চিন 3টে থাকবে, এবং তোমার 100 নাম্বারের মধ্যে আর 2 নাম্বারের কোশ্চিনও কিন্তু ভেঙে ভেঙে দেবে। তো এইটা ফুল রেডি আমরা তোমাদের করিয়ে দেবো। সোমবার থেকে ক্লাস শুরু হবে বেস্ট 50 মিসলিনিয়াস অফিসার ব্যাচ। ঠিক আছে? সোমবার থেকে। তো সেখানে তোমার জিএস পেপারটা আমি তোমাদের সপ্তাহে 3 দিন করাবো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব কভার হবে। ইংলিশ বাংলার ওপর তোমাদের রেকর্ড ভিডিও দেওয়া হবে। ঠিক আছে? বাংলা এবং ইংলিশ ম্যাডামদের, এবং 5টা ক্লাস তোমাদের তোমার যে স্যার থাকবে তাদের দিয়ে করানো হবে। আর আমি তোমাদের সপ্তাহে একদিন এখানে তোমাদের গাইড করবো, এই নিয়ে আমি ডিটেলস ভিডিও আনবো। আমি তোমাদের গাইড করব ইংলিশ বাংলাতে, যে কিভাবে লিখতে হবে, কি বিষয়, এবং সর্বোপরি নোট প্রোভাইড করবো, স্টাডি মেটেরিয়াল এমন প্রোভাইড করবো, আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? যারা ইংলিশে খারাপ, তারা এখন ইংলিশ শেখার সময় নেই ভাই। এখন শিখে শিখে তুমি, তোমার কাছে ওয়ার্ড নেই, তুমি শিখে কি করবে? ঠিক আছে? এটা মানতেই হয় বাস্তব। আমি তোমাকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এমন ভাবে জিনিসগুলোকে রেডি করিয়ে দেবো যে এখান থেকে তোমার কভার হয়ে যাবে। ম্যাথের জন্য এটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড নেই। ম্যাথটা আমাদের চ্যানেলে 25 তারিখ থেকে সম্পূর্ণ ফ্রিতে হবে ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখে নিলেও ম্যাথটা হয়ে যাবে। আমি আবার বলছি, ম্যাথে বেশি ফোকাস করতে হবে না, এইগুলো মেন ফোকাস, নাহলে কিন্তু পস্তাবে তুমি। হ্যাঁ, প্রিলিমিনারির জন্য যেমন ম্যাথ আর ম্যাথের বিশাল ইম্পর্টেন্স আছে, কিন্তু মেন্সের জন্য এইগুলো হচ্ছে মেন খেলা খেলবে এই 400 নাম্বার। ঠিক আছে? আর যেখানে পুরো দায়িত্ব আমার। কত ফি ভাই? একটু এখানে খাতা চেক করা থেকে শুরু করে উইকে 3 দিন, আর মাত্র 50 জনই নেওয়া হবে, কারণ স্টুডেন্ট সংখ্যা খুব কম। তাই বলে দিচ্ছি 999 টাকা। ঠিক আছে? 8101964277 এই নাম্বারটায় ফোন পে, গুগল পে করে
পেমেন্টের স্ক্রিনশট এবং লিখে দেবে মিসক্লিনিয়াসের জন্য, কারণ আমাদের এসআই ব্যাচও আছে। মিসক্লিনিয়াস লিখে দিয়ে আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দাও, 999 টাকা, আর প্রতি মাসে 200 টাকা করে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত চলবে। ক্লিয়ার? সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে, মাসের টাকাটা পরের মাসে গিয়ে দিতে হবে। যেমন ধরো তোমার ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে, তার মানে 25 তারিখ পরের মাসে 25 তারিখে গিয়ে তোমাকে দিতে হবে 200 টাকা। তো এখন 999 টাকা, ঠিক আছে ভাই? সময় নেই, যদি মনে করো তাহলে এই সময়ের আগে একমাত্র টপাস গ্রুপই পারে তোমাকে প্রস্তুত করতে, কারণ টপাস গ্রুপের নোটপত্র অলরেডি রেডি করা আছে, ঠিক আছে? সবকিছু আগের থেকে রেডি করা আছে, তোমাদের পড়ানো হবে এবং এই নিয়ে কয়েকটা ক্লাসও নিয়ে আসবো, তারপর বুঝতে পারবে যে কি লেভেলে ক্লাস হবে, কি বৃত্তান্ত। সপ্তাহে 3 দিন, আর শুধু 3 দিন বলে না, তোমার সুভাষ ব্যাচও দেখেছো আমাদের সপ্তাহে 1 ঘন্টা, মানে প্রতিদিন 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা, আমরা নিচ্ছি 8 ঘন্টা, 5 ঘন্টা, 9 ঘন্টা। টপাস গ্রুপের টিচারদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে তোমাকে এক্সট্রা পড়ানোর, কারণ আমরা শুধুমাত্র যে 1 ঘন্টা পড়াবো বলে তোমাদের কাছে এসছি তা না, আমরা পড়াতে ঢুকলে টাইমের কোনো শেষ থাকে না। সে এটা ডায়লগ না ভাই, তোমরা চ্যানেল দেখলেই বুঝতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পরীক্ষার আগে রেডি করানোর দায়িত্ব আমার। সব কটা জিনিস, শুধু ম্যাথটা আমার চ্যানেল থেকে ফ্রিতে দেখবে, ব্যাট বাকি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, ভালো থাকো তোমার সবাই। যদি কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? বা কল করে নিও, 8101964277। ভালো থাকো তোমার সবাই। আবার বলে দিচ্ছি, 120-র আশেপাশে নাম্বার থাকলে এক্ষুনি ফুল দামে প্রস্তুতি শুরু করো, আর এসসিদের 105-এর আশেপাশে থাকলে, আর ওবিসিদের 115-এর আশেপাশে থাকলে, ঠিক আছে? কারণ পড়াশোনা জিনিসটা কোনোদিনও বৃথা যায় না ভাই। এরপরেও মিসক্লিনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, ঠিক আছে? WBCS ডেসক্রিপটিভ হয়ে যাবে, সেখানেও কিন্তু তোমাকে ভীষণভাবে সাহায্য করবে, ঠিক আছে ভাই? আর যদি এত কষ্ট করে তুমি প্রিলিমিনারিটা পাস করে যদি তুমি মেন্সের জন্য প্রস্তুতি না নিতে পারো, সেটা একটা আফসোস থেকে যাবে ইউটিউবের করে। আর এর উপরে যাবে না, কারণ এই চ্যানেলে ভুলভাল ভিডিও আসে না ভাই, একটু যাচাই করে নিই, ঠিক আছে? থ্যাংক ইউ।